হ্যালো এভরিওয়ান, আমার নতুন আর একটা ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। সো আজকে ব্লগটা আমি রাত থেকে স্টার্ট করছি অ্যান্ড আজকে রাতের মেনু হচ্ছে চিকেন ভর্তা। ইয়েস, আমি আমার স্টাইলে একেবারে হোমলি ওয়েতে আজকে চিকেন ভর্তাটা করব। সো দেখে নিই চলো কী কী লাগছে। ফার্স্টেই আমি কিছু গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, একটা তেজপাতা, একটা দারচিনি, একটা লবঙ্গ, একটা এলাচ আর ওই গোটা 4-5 মতো গোলমরিচ। এবার আমি একটা প্রেশার কুকারের মধ্যে যে চিকেনটা তোমরা দেখলে আমি সলিড অ্যান্ড বোন দুটোই মিক্স করে নিয়েছি, তোমরা শুধু সলিড পিস নিতে পারো, সেটাকে আমি এখন একটু বয়েল করব। তো একটা প্রেশার কুকারের মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম অ্যান্ড তার সাথে যে চিকেনগুলো আমি রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম। এবার আমি তার মধ্যে 1 চামচ মতো একটু সল্ট নিয়ে নেব, একটা ছোটো চামচের সল্টই দিলে হবে, আমি সেভাবেই প্রসেসটা করেছি। এবার আমি এটাকে একটু বয়েল করতে দিয়ে দেবো। মিনওয়াইল আমি কিছু কাজু রেখে দিয়েছি, যেটার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম, যেটা চিকেন ভর্তাতে টেস্টটা একটা অসাধারণভাবে এনহ্যান্স করে। অ্যান্ড তারপরেই আমি একটা বোলের মধ্যে একটু জল আর একটু সল্ট নিয়ে দুটো ডিম আমি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। অ্যান্ড এদিকে লঙ্কাটাও আমি একটু থেতো করে নিলাম, 4টে মতো লঙ্কা আমি নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, সো গরমে আমি প্রত্যেক দিনই কিছু না কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হই। আজকে ভাবলাম যে রাত্রেবেলা একটু ভিডিওটা স্টার্ট করি। বেসিক্যালি গুড ইভিনিং বলা উচিত আমার এখন। তোমরা ব্লগটা কালকে দেখবে, কালকে আফটারনুনে দেখবে ব্লগটা। সো আমি যেহেতু রাতে শ্যুট করছি তাই গুড ইভিনিং উইশ করলাম তোমাদেরকে। অ্যান্ড আজকে যে রেসিপিটা বানাতে চলেছি দ্যাট ইজ চিকেন ভর্তা। ভেরি কমন রেসিপি অ্যান্ড ভেরি টেস্টি অ্যান্ড ভেরি ফেভারিট রেসিপি আই গেস ফর অল। সো আজকে চেষ্টা করবো নিজের মতো করেই বানানোর, একদম হোমমেড ওয়েতে, যেভাবে আমি প্রত্যেকটা রেসিপি বানিয়ে থাকি। সো আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। আর যেভাবে তোমরা সাপোর্ট করছো প্লিজ সাপোর্ট করে যাও। আর রেসিপিসগুলো ভালো লাগলে প্লিজ একটু সবার সাথে শেয়ার করতে ভুলো না, একটা শেয়ারের খুব দরকার। সবার কাছে রেসিপিগুলো গেলে আমি সিরিয়াসলি নিজেকে অনেক ধন্য মনে করবো। অ্যান্ড তোমাদের ভালোবাসা এভাবেই তোমরা দিতে থাকো অ্যান্ড এভাবেই সাপোর্ট করতে থাকো। আর কথা একদম বাড়াবো না, ওদিকে প্রেশার অলরেডি সিটি দিচ্ছে। সো কিপ ওয়াচিং রেশিওস চ্যানেল চ্যাটেল। আমার কথা বলতে বলতে এদিকে প্রেশার কুকার সিটি দিয়ে দিল অ্যান্ড ডিমটাও মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। আর আমি এদিকে একটু টমেটো কেটে রেখেছিলাম, একটু লম্বা লম্বা পিস করে, গোটা গোটা দিলে বেশ ভালো লাগে। লঙ্কাটাও মোটামুটি থেতো হয়ে গেছে। অ্যান্ড এবার আমি কি করেছিলাম, সেদ্ধ ডিমটাকে তুলে একটু ঠান্ডা ফ্রিজের জলের মধ্যে রেখে দিয়েছিলাম, সো দ্যাট ডিমটা যাতে খুব ভালো মতো ব্রেক করতে পারি আমি, ব্রেক করার সময় যাতে হাতে চলে না আসে বা ছিলকাগুলো যাতে ডিমের সাথে লেগে না থাকে। মিনওয়াইল আমি একটা প্লেটের মধ্যে সিদ্ধ চিকেনগুলোকে তুলে নিলাম, তুলে নেওয়ার পরে দুটো ফোকের সাহায্যে ভালো করে শেডেড করে নিলাম। তোমরা হাত দিয়েও করতে পারো, বাট ফোকের সাহায্যে করলে কি হয়, একটু শেডেডটা দেখতে ভালো লাগে, একদম রেস্টুরেন্ট স্টাইল হয়। এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, যেটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি মোটামুটি 30% মতো বাটার কেটে দিয়ে দেবো। তোমরা চাইলে হোয়াইট অয়েলের মধ্যেও ইউজ করতে পারো, বাট বাটারের টেস্টটা না চিকেন ভর্তাতে মাস্ট, মানে বাটার দিলে চিকেনের টেস্ট একটা অন্য রকম হয় আর কি। তো তোমরা সবাই আশা করি চিকেন ভর্তা খেয়েছো অ্যান্ড তোমরা বুঝতেই পারো যে এত ইয়াম্মি কেন খেতে লাগে চিকেন ভর্তা। ইয়েস, এই বাটারের জন্যই কিন্তু ইয়ামি লাগে। এবার আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা সেমই ছিল, তার সাথে আমি একটু জিরা অ্যাড করেছি, গোটা জিরা। ভালো করে একটু সতে করে নেব, কারণ সতে করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি যতটা ভালোভাবে সতে করবে ততই রান্নাটা ভালো হবে। তার পাশাপাশি দুটো বড় সাইজের অনিয়ন আমি একটু পেস্ট করে রেখেছিলাম। তোমরা চাইলে কুচি কুচি করে কেটেও দিতে পারো, বাট পেস্ট করলে গ্রেভিটা ভালো হয়। অ্যান্ড আমি আজকে একটু রেডিমেড আদা রসুনের পেস্ট ইউজ করছি, তোমরা কিন্তু ফ্রেশ ইউজ করতে পারো, ফ্রেশের টেস্টটা অন্যরকম হয়। আজকে আমার একটু তাড়া ছিল তাই আমি একদম রেডিমেড পেস্ট একটা ইউজ করছি। এবার আরও ভালো করে একটু সতে করে নেব, কারণ আবারও বললাম সতে করাটা খুব ইম্পর্ট্যান্ট। ফুটে এলে আমি যে কাঁচা লঙ্কাগুলো থেতো করে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে সতে করব। ভালো করে জিনিসটা ফুটতে হবে, মশলাগুলো ভালো করে কষতে হবে, কারণ যতক্ষণ না কষবে, একে অন্যের সাথে মশলাগুলো যতক্ষণ না মিশে যাবে ততক্ষণ কিন্তু টেস্টটা এনহ্যান্স হবে না। এবার আমি ওই 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, হাফ করে দুবার। 1/2 টিস্পুন মতো জিরা পাউডার অ্যান্ড 1 টিস্পুন মতো ধনিয়া পাউডার আমি এখানটাতে অ্যাড করেছি। টেস্টটার পরিমাণটা তোমরা নিজেদের মতো করে দিতে পারো, কারণ তোমরা বেটার জানো যে তোমাদের মুখের টেস্ট কীরকম, এক একজনের এক এক ধরনের টেস্ট হয়। বাট এভাবে এতটা চিকেনের জন্য ঠিক এতটা পরিমাণে লাগতে পারে, তো আমি সেভাবেই আর কি কোয়ান্টিটি অ্যাড করেছি। অ্যান্ড একটু ভালো করে সতে করার পরে আমি আবার একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো, তোমরা চাইলে 1 টিস্পুন অ্যাড করতে পারো। সো কালারটাও ভালো আসে কাশ্মীরি মির্চিতে, অ্যান্ড ঝাল তো থাকেই ডেফিনেটলি। আর তার পাশাপাশি 4টে লঙ্কা যেহেতু আমি দিয়েছি, তো স্বাদের পরিমাণটা
অটোমেটিক ব্যালেন্স হয়ে যাবে। এবার আমি 1 টিস্পুন মতো সল্ট দিয়ে দিলাম। সল্ট দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। সল্টটা দেওয়াতে কি হয়, মশলা থেকে জলটা আস্তে আস্তে ছাড়তে শুরু হয়। অ্যান্ড আফটার দ্যাট যে কাজুর পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই কাজুর পেস্টটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু মিক্সি ধোয়া জলও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে সতে করতে হবে, কারণ পুরো রান্নাটাই ডিপেন্ড করছে তোমার হাতের ওপরে। আফটার দ্যাট একটু সুগার আমি ওখানে অ্যাড করেছি স্বাদের পরিমাণটা ঠিক ব্যালেন্স করার জন্য। এবার একটু কষিয়ে টষিয়ে যে গোটা টমেটোগুলো আমি 4 পিস করে 4 ভাগে ভাগ করে কেটে রেখেছিলাম, সেগুলোকে আমি দিচ্ছি। এটা এন্ডে দেওয়ার কারণ হচ্ছে টমেটোগুলো যাতে একটু গোটা গোটা থাকে, কারণ গোটা গোটা থাকলে না দেখতেও ভালো লাগে, খানিকটা রেস্টুরেন্টের মতো লাগে দেখতে, অ্যান্ড টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। টমেটোটা গলে গেলে টক ভাবটা বেশি হয়ে যায়। তো এবার আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। মশলাগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে একদম, আর খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে দেখবে অটোমেটিক একটা তেল সাইড থেকে ছেড়ে দেয়, অ্যান্ড একটা খুব সুন্দর স্মেল তোমার নাকে চলে আসবে। তো আমার সেটাই হয়েছিল। তো বুঝে গেলাম আমি যে মশলাটা সেদ্ধ হয়ে গেছে, অ্যান্ড এরপরে আমি চিকেনের যে শেডেড পিসেসগুলো সেগুলো ওর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে এবার একটু মিক্স করতে হবে। সো খুন্তির সাহায্যে আমি ভালো করে জিনিসটা মিক্স করে নিলাম, অ্যাজ ইউ ক্যান সি। অ্যান্ড আফটার দ্যাট যে চিকেনের স্টকটা, সেটা কিন্তু আমি ফেলিনি, ওটা একটু একটু করে দিয়ে জাস্ট এটাকে বয়েল করতে হবে। যতটা বয়েল মোটামুটি হয়েছিল বাকিটুকু একটু বয়েল করতে হবে, অ্যান্ড একটু জিনিসটাকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মোটামুটি সাথে হয়ে গেলে আর কষে গেলে আমি লাস্টে একটু গোলমরিচ অ্যাড করছি তার মধ্যে। অ্যান্ড নাও দ্য গেম চেঞ্জার অফ চিকেন ভর্তা, এবার আমি একটু আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করছি। ট্রাস্ট মি, এই ফ্রেশ ক্রিমটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট এই রান্নাটাতে। এই ফ্রেশ ক্রিমটা পুরো টেস্টটাকেই চেঞ্জ করে দেয়, এতটা ডিলিশিয়াস ইয়াম্মি খেতে হয় অনলি এই ফ্রেশ ক্রিমটার জন্যই কিন্তু। অ্যান্ড এবার একটু দোকানের মতো করার জন্য আমি লাস্টে গরম মশলা অ্যাড করলাম। তো গরম মশলাটা তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, বাট রেস্টুরেন্ট স্টাইল করতে গেলে কিন্তু এগুলো অ্যাড করতেই হবে। অ্যান্ড আফটার দ্যাট একটু কাসুরি মেথি হাতে আমি জাস্ট একটু ক্রাশ করে দিয়ে দিলাম ওপর থেকে। ট্রাস্ট মি, যা স্মেল আসছিল না, মানে কি বলবো, জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম আমি। অ্যান্ড আফটার দ্যাট যে বয়েল এগগুলো আমি রেখেছিলাম সেগুলোকে জাস্ট একটু কেটে নিলাম একটা নাইফের সাহায্যে। দেখো একদম বয়েল এগগুলো কিন্তু সাইড থেকে কোনো ছিলকা উঠে আসেনি। ওই ঠান্ডা জলের প্রসেসটা করলে তোমাদেরও ঠিক এরকমভাবেই ডিমটা বয়েল হয়ে থাকবে, কোনো জায়গা থেকে ফেটেও যাবে না, ভেঙেও যাবে না। তো এবার আমি ওই ডিমটাকে লাস্টে অ্যাড করব। একটা জিনিস সেটা হচ্ছে যে আমার কাছে ধনেপাতা ছিল না, তোমাদের কাছে কোরিয়ান্ডার লিভস থাকলে বা ধনেপাতা থাকলে তোমরা কিন্তু ডেফিনেটলি ধনেপাতাটা অ্যাড করো। আমার শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমি ধনেপাতাটা অ্যাড করতে পারিনি। লাস্টে একদম ধনেপাতা ছড়িয়ে তারপরে কিন্তু সার্ভ করলে একদম রেস্টুরেন্ট স্টাইল খেতে হয়। অ্যান্ড এটা খেতে খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। নিজের রান্না বলে বলছি না, যারা খেয়েছিল তারা প্রত্যেকে কিন্তু আমার রান্নার একটা না একটা তারিফ করেই, কারণ আমি প্রত্যেকবার রান্নাগুলোকে ভালোবেসে অন্তর থেকে করি। সো কেমন লাগলো আজকের রেসিপি কেউ জানাতে ভুলো না। আমি চিকেন ভর্তাটাকে তন্দুরি রুটি দিয়ে সার্ভ করেছিলাম, তোমরা চাইলে নান বা জিরা রাইসের সাথে সার্ভ করতে পারো। রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে প্লিজ ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে নেক্সট একটা ব্লগে, আজকের জন্য এটুকুই।